পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। তোমরা যা ভালোবাসো তা হতে ব্যয় না করা পর্যন্ত কখনো পুণ্য লাভ করতে পারবে না, আর তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত। সূরা আলে ইমরান আয়াত 92। হাদিস 4197। ইসমাঈল রহমাতুল্লাহ আলাইহির সনদে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনা মুনাওয়ারায় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুই অধিক সংখ্যক খেজুর বৃক্ষের মালিক ছিলেন। তার নিকট সর্বাধিক প্রিয় সম্পত্তি ছিল বিরাহা নামক বাগান, আর তা ছিল মসজিদের সম্মুখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে সেখানকার কূপের সুমিষ্ট পানি পান করতেন। যখন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। তোমরা যা ভালোবাসো তা হতে ব্যয় না করা পর্যন্ত কখনো পুণ্য লাভ করতে পারবে না, আর তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত। সূরা আলে ইমরান আয়াত 92। আয়াতটি নাজিল হল তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ বলছেন, তোমরা যা ভালোবাসো তা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করতে পারবে না। সূরা আলে ইমরান আয়াত 92। আমার সর্বাধিক প্রিয় সম্পত্তি বিরাহা, এটা আল্লাহর ওয়াস্তে আমি দান করে দিলাম। আমি আল্লাহর নিকট পুণ্য ও সঞ্চয় চাই। আল্লাহ আপনাকে যেখানে নির্দেশ দেন আপনি সেখানে তা ব্যয় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাহ, ওটা তো ক্ষয়িষ্ণু সম্পদ। তুমি যা বলেছ আমি তা শুনেছি। তুমি তা তোমার নিকট আত্মীয়কে দিয়ে দাও। আমি এই রায় দিচ্ছি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি তা করব। তারপর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা তার চাচাতো ভাই বোন ও আত্মীয়দের মধ্যে বন্টন করে দিলেন। আব্দুল্লাহ ইবনু ইউসুফ ও ইবনু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় ওটা তো লাভজনক সম্পত্তি বলে উল্লেখিত হয়েছে। হাদিস 4198। ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মালিক রহমাতুল্লাহ আলাইহির নিকট মালুন রাইহুন ক্ষয়িষ্ণু সম্পদ পড়েছি। হাদিস 4199। মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ আনসারী রহমাতুল্লাহ আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এরপর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান ইবনু সাবিত এবং উবাই ইবনু কাবের মধ্যে বন্টন করে দিলেন। আমি তার নিকটাত্মীয় ছিলাম, কিন্তু আমাকে তা থেকে কিছুই দেননি। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। কুল ফাতু বিত-তাওরাতি ফাতলুহা ইন কুনতুম সাদিকিন। বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে তাওরাত আনো এবং পাঠ করো। সূরা আলে ইমরান আয়াত 93। হাদিস 4200। ইব্রাহিম ইবনু মুনজির রহমাতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ব্যভিচারে লিপ্ত হয়েছে এমন দুজন পুরুষ ও মহিলা নিয়ে ইহুদিগণ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, তোমাদের ব্যভিচারীদেরকে তোমরা কিভাবে শাস্তি দাও? তারা বলল, আমরা তাদের চেহারা কালিমা লিপ্ত করি এবং তাদের প্রহার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাওরাতে প্রস্তর নিক্ষেপের বিধান পাও না? তারা বলল, আমরা তাতে এতদ সম্পর্কিত কোনো কিছু পাই না। তখন আব্দুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা মিথ্যা বলছ। তাওরাত আনো এবং তোমরা যদি সত্যবাদী হও তবে তা পাঠ করো। এরপর তাওরাত পাঠের সময় তাদের পণ্ডিত পাঠক প্রস্তর নিক্ষেপ বিধির আয়াতের উপর স্বীয় হস্ত রেখে তা থেকে কেবল পূর্ব ও পরের অংশ পড়তে লাগল। রজমের আয়াত পড়ছিল না। আব্দুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটি তুলে ফেলে বললেন, এটা কি? যখন তারা পরিস্থিতি বেগতিক দেখল তখন বলল, এটি রজমের আয়াত। অনন্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রজম করার নির্দেশ দিলেন এবং মসজিদের পার্শ্বে জানাজা গাহের নিকটে উভয়কে রজম করা হলো। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি সেই পুরুষটিকে দেখেছি যে নিজে মহিলার উপর হয়ে তাকে প্রস্তর আঘাত হতে বাঁচানোর চেষ্টা করছে। টিকা: রজমের আয়াত প্রস্তর নিক্ষেপ দ্বারা শাস্তির বিধান সম্বলিত আয়াত। জানাজা গাহের নিকটে, যেখানে মৃত ব্যক্তিকে জানাজা দেওয়া হয়। পরিচ্ছেদ: মহান আল্লাহর বাণী। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্যে তোমাদের আবির্ভাব হয়েছে। সূরা আলে ইমরান আয়াত 110। হাদিস 4201। মুহাম্মদ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্যে তোমাদের আবির্ভাব হয়েছে। সূরা আলে ইমরান আয়াত 110। এই আয়াত সম্পর্কে বলেন, মানুষের জন্যে মানুষ কল্যাণজনক তখনই হয় যখন তাদের গ্রীবাদেশে শিকল লাগিয়ে নিয়ে আসে, এরপর তারা ইসলামে প্রবেশ করে। পরিচ্ছেদ: মহান আল্লাহর বাণী। ইয হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়্যুহুমা, যখন তোমাদের মধ্যে দুদলের সাহস হারানোর উপক্রম হয়েছিল এবং আল্লাহ তাদের অভিভাবক। সূরা আলে ইমরান আয়াত 122। হাদিস 4202। আলী ইবনু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সনদে জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়্যুহুমা, যখন তোমাদের মধ্যে দুদলের সাহস হারানোর উপক্রম হয়েছিল এবং আল্লাহ তাদের অভিভাবক। সূরা আলে ইমরান আয়াত 122। এই আয়াতটি আমাদেরকে উপলক্ষ করেই অবতীর্ণ হয়েছে। তিনি বলেন, আমরা দুদল, বনি হারিসা আর বনি সালিমা। যেহেতু এই আয়াতে ওয়াল্লাহু ওয়ালিয়্যুহুমা, আল্লাহ উভয়ের সহায়ক উল্লেখ আছে, সেহেতু এটা অবতীর্ণ না হোক তা আমরা পছন্দ করতাম না। সুফিয়ান রহমাতুল্লাহ আলাইহির এক বর্ণনায় ওমা ইয়াসুররুনি, আমাকে ভালো লাগেনি উল্লেখ আছে।
পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। লাইসা লাকা মিনাল আমরি শাইউন, এই বিষয়ে আপনার করণীয় কিছুই নেই। সূরা আলে ইমরান আয়াত 128। হাদিস 4203। হিব্বান রহমাতুল্লাহ আলাইহির সনদে সালিম রহমাতুল্লাহ আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন যে তিনি ফজরের নামাজের শেষ রাকাতে রুকু থেকে মাথা তুলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ বলার পর এটা বলতেন, হে আল্লাহ, অমুক অমুক এবং অমুককে লানত দিন। তখন আল্লাহ এ আয়াত নাজিল করলেন, লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। তিনি তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদের শাস্তি দিবেন, এই বিষয়ে আপনার করণীয় কিছুই নেই, কারণ তারা জালিম। সূরা আলে ইমরান আয়াত 128। ইসহাক ইবনে রশিদ রহমতুল্লাহ আলাইহি ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি থেকে এটা বর্ণনা করেছেন। টিকা, সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহ তার প্রশংসাকারীর প্রশংসা শোনেন, হে প্রতিপালক, তোমার জন্য সমস্ত প্রশংসা। হাদিস 4204। মুসা ইবনু ইসমাইল রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জন্যে বদদুআ অথবা দোয়া করার মনস্থ করতেন, তখন নামাজের রুকুর পরেই কুনুতে নাজিলা অর্থাৎ বদদুআ ও হেফাজতের জন্য অবতারিত দোয়া পড়তেন। কখনো কখনো সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বলার পর বলতেন, হে আল্লাহ, ওয়ালিদ ইবনু ওয়ালিদ, সালামা ইবনু হিশাম এবং আইয়াশ ইবনু আবু রাবিআকে মুক্ত করুন। হে আল্লাহ, মুদার গোত্রের উপর শাস্তি কঠোর করুন। এই শাস্তিকে ইউসুফ আলাইহিসসালামের যুগের দুর্ভিক্ষের ন্যায় দুর্ভিক্ষে রূপান্তরিত করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলোকে উচ্চ স্বরে বলতেন। কখনো কখনো তিনি কয়েকটি আরব গোত্রের নাম উল্লেখ করে ফজরের নামাজে বলতেন, হে আল্লাহ, অমুক এবং অমুককে লানত দিন। অবশেষে আল্লাহ তাআলা নাজিল করলেন, লাইসা লাকা মিনাল আমরি শাইউন, এই বিষয়ে আপনার করণীয় কিছুই নেই। সূরা আলে ইমরান আয়াত 128। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। والرسول يدعوكم في أخراكم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পেছনের দিক থেকে আহ্বান করছিলেন। সূরা আলে ইমরান আয়াত 153। উখরাকুম এর স্ত্রীলিঙ্গ আখিরিকুম। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, দু কল্যাণের একটি, এর অর্থ হল বিজয় অথবা শহীদ হওয়া। হাদিস 4205। আমর ইবনু খালিদ রহমতুল্লাহ আলাইহির সনদে বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদাতিক বাহিনীর উপর আব্দুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সেনাপতি নির্ধারণ করেন। এরপর তাদের কতক পরাজিত হলে পালাতে লাগল। এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাদের পেছন দিক থেকে ডাকছিলেন। মাত্র 12 জন ছাড়া আর কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন না। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। আমানাতান নুআসা,
প্রশস্তি তন্দ্রা রূপে। হাদিস 4206। ইসহাক ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির সনদে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা উহুদ যুদ্ধের দিন আপন আপন সারিতে ছিলাম। তন্দ্রা আমাদের আচ্ছাদিত করে ফেলেছিল। তিনি বলেন, আমার তরবারি আমার হাত থেকে পড়ে যাচ্ছিল আর আমি তা উঠাচ্ছিলাম, আবার পড়ে যাচ্ছিল, আবার আমি উঠাচ্ছিলাম। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বা'দি মা আসাবাহুমুল করহ লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। জখম হওয়ার পরও যারা আল্লাহর ও রসূলের ডাকে সাড়া দিয়েছে, তাদের মধ্যে যারা সৎ কার্য করে এবং তাকওয়া অবলম্বন করে চলে, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। সূরা আলী ইমরান আয়াত 172। আল করহ জখম, ইস্তাজাবু ডাকে সাড়া দিন, ইস্তাজিবু সাড়া দেয়। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে। সূরা আলী ইমরান আয়াত 173। হাদিস 4207। আহমদ ইবনু ইউনুস রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বাক্যটি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যখন তিনি অগ্নিতে নিক্ষিপ্ত হয়েছিলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যখন লোকেরা বলল, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে, সুতরাং তোমরা তাদেরকে ভয় করো। কিন্তু এটি তাদের ঈমান দৃঢ়তর করেছিল এবং তারা বলেছিল, আল্লাহই আমাদের জন্যে যথেষ্ট এবং তিনি কত উত্তম কর্মবিধায়ক। সূরা আলী ইমরান আয়াত 173। হাদিস 4208। মালিক ইবনু ইসমাইল রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিতে নিক্ষিপ্ত হয়েছিলেন তখন তার শেষ বক্তব্য ছিল, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কত উত্তম কর্মবিধায়ক। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير। আর আল্লাহ নিজ অনুগ্রহে যা তোমাদেরকে দিয়েছেন তাতে যারা কৃপণতা করে তাদের জন্যে তা মঙ্গল, এটা যেন তারা কিছুতেই মনে না করে, না এটা তাদের জন্যে অমঙ্গল। যাতে তারা কৃপণতা করবে, কিয়ামতের দিন তা তাদের গলার বেরি হবে।
আসমান এবং জমিনের সত্ত্বাধিকার একমাত্র আল্লাহরই। তোমরা যা করো আল্লাহ তা বিশেষভাবে অবহিত। সূরা আলে ইমরান আয়াত 180। সায়ুতাওয়াকুনা এটা আরবি বাক্য। তাওয়াক্তুহু বিতাওকিন তাকে বেরি লাগিয়ে দিয়েছি এর ন্যায়। হাদিস 4209। আব্দুল্লাহ ইবনু মুনির রহমাতুল্লাহ আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দেন তারপর সে তার যাকাত পরিশোধ করে না, কিয়ামত দিবসে তার ধন সম্পদকে তার জন্যে লোমবিহীন কালো চিহ্ন বিশিষ্ট সর্পে রূপান্তরিত করা হবে এবং তার গলায় পরিয়ে দেওয়া হবে। মুখের দুধার দিয়ে সে তাকে দংশন করতে থাকবে এবং বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত করলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير। আর আল্লাহ নিজ অনুগ্রহে যা তোমাদেরকে দিয়েছেন তাতে যারা কৃপণতা করে তাদের জন্যে তা মঙ্গল, এটা যেন তারা কিছুতেই মনে না করে, না এটা তাদের জন্যে অমঙ্গল। যাতে তারা কৃপণতা করবে কিয়ামতের দিন তা তাদের গলার বেরি হবে। আসমান এবং জমিনের সত্ত্বাধিকার একমাত্র আল্লাহরই। তোমরা যা করো আল্লাহ তা বিশেষভাবে অবহিত। সূরা আলে ইমরান আয়াত 180। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের এবং মুশরিকদের কাছ থেকে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনবে। সূরা আলে ইমরান আয়াত 186। হাদিস 4210। আবুল ইয়ামান রহমাতুল্লাহ আলাইহির সনদে উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাধার পৃষ্ঠে আরোহণ করেছিলেন। একটি ফদকি চাদর তার পরনে ছিল। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পেছনে বসিয়েছিলেন। তিনি বনি হারিস ইবনু খাজরাজ গোত্রে অসুস্থ সাদ ইবনু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে যাচ্ছিলেন। এটা ছিল বদর যুদ্ধের পূর্বেকার ঘটনা। বর্ণনাকারী বলেন যে যেতে যেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি মজলিসের কাছে পৌঁছলেন যেখানে আব্দুল্লাহ ইবনু উবাই বিন সালুলও ছিল। সে তখনও ইসলাম গ্রহণ করেনি। সে মজলিসে মুসলিম, মুশরিক, প্রতিমা পূজারী এবং ইহুদি সকল প্রকারের লোক ছিল এবং তথায় আব্দুল্লাহ ইবনু রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। জন্তুর পদধূলি যখন মজলিস ছেয়ে ফেলল তখন আব্দুল্লাহ ইবনু উবাই আপন চাদরে নাক ঢেকে ফেলল। তারপর বলল, আমাদের এখানে ধুলো উড়িও না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে সালাম করলেন। তারপর বাহন থেকে অবতরণ করলেন এবং তাদেরকে
আল্লাহর প্রতি দাওয়াত দিলেন এবং তাদের কাছে কোরআন মজিদ পাঠ করলেন। আব্দুল্লাহ ইবনু উবাই বলল, এই লোকটি তুমি যা বলছ তা যদি সত্য হয় তাহলে এর চেয়ে উত্তম কিছুই নেই। তবে আমাদের মজলিসে আমাদেরকে জ্বালাতন করবে না। তুমি তোমার তাঁবুতে যাও। যে তোমার কাছে যাবে তাকে তুমি তোমার কথা বলবে। অনন্তর আব্দুল্লাহ ইবনু রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মজলিসে এগুলো আমাদের কাছে বলবেন, কারণ আমরা তা পছন্দ করি। এতে মুসলমান, মুশরিক এবং ইহুদিরা পরস্পর গালাগালি শুরু করল। এমনকি তারা মারামারিতে লিপ্ত হওয়ার উপক্রম হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামাচ্ছিলেন। অবশেষে তারা থামল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্তুর পিঠে আরোহণ করে রওয়ানা দিলেন এবং সাআদ ইবনু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে সাআদ, আবু হুবাব অর্থাৎ আব্দুল্লাহ ইবনু উবাই কি বলেছে তুমি শুনেছ কি? সে এমন বলেছে। সাআদ ইবনু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে ক্ষমা করে দিন, তার দিকে ভ্রুক্ষেপ করবেন না। যিনি আপনার উপর কিতাব নাজিল করেছেন তার শপথ করে বলছি, আল্লাহ আপনার উপর যা নাজিল করেছেন তা সত্য। এতদঞ্চলের অধিবাসীগণ চুক্তি সম্পাদন করেছিল যে তাকে শাহী টুপি পরাবে এবং নেতৃত্বের শিরস্ত্রাণে ভূষিত করবে। যখন আল্লাহ তাআলা সত্য প্রদানের মাধ্যমে এই পরিকল্পনা অস্বীকার করলেন, তখন সে ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে ওঠে এবং আপনার সাথে যে ব্যবহার করেছে যা আপনি দেখেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম মুশরিক এবং কিতাবীদেরকে ক্ষমা করে দিতেন এবং তাদের জ্বালাতনে ধৈর্য ধারণ করতেন। আল্লাহ তাআলা বলেছেন, وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا أَذًى كَثِيرًا। তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের এবং মুশরিকদের নিকট থেকে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনবে। সূরা আলী ইমরান আয়াত 186। আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়াদ্দ কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক ফা'ফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পরও কিতাবীদের মধ্যে অনেকেই তোমাদের ঈমান আনার পর ঈর্ষামূলক মনোভাব বশত আবার তোমাদেরকে সত্য প্রত্যাখ্যানকারী রূপে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা করে। তোমরা ক্ষমা করো এবং উপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ কোনো নির্দেশ দেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা বাকারা আয়াত 109। আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার দিকেই প্রত্যাবর্তন করতেন। শেষ পর্যন্ত তাদের সম্পর্কে আল্লাহ তাআলা অনুমতি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধ চালিয়ে গেলেন এবং তার মাধ্যমে আল্লাহ তাআলা কাফের কুরাইশ নেতাদেরকে হত্যা করলেন, তখন
ইবনু উবাই ইবনু সালুল তার সঙ্গী মুশরিক ও প্রতিমা পূজারীরা বলল, এটা তো এমন একটি ব্যাপার যা বিজয় লাভ করেছে। এরপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের বাইআত করে জাহিরিভাবে ইসলাম গ্রহণ করল। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাও ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিম মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। যারা নিজেরা যা করেছে তাতে আনন্দ প্রকাশ করে এবং নিজেরা যা করেনি এমন কার্যের জন্যে প্রশংসিত হতে ভালোবাসে, তারা শাস্তি হতে মুক্তি পাবে, এইরূপ আপনি কখনো মনে করবেন না। তাদের জন্যে মর্মন্তুদ শাস্তি রয়েছে। সূরা আলী ইমরান আয়াত 188। হাদিস 4211। সাঈদ ইবনু আবু মারইয়াম রাহমাতুল্লাহ আলাইহির সনদে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি যখন যুদ্ধে বের হতেন তখন কিছু সংখ্যক মুনাফিক ঘরে বসে থাকত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে যাওয়ার পর বসে থাকতে পারায় আনন্দ প্রকাশ করত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তন করলে তার কাছে শপথ সহকারে অক্ষমতা প্রকাশ করত এবং যা করেনি তার জন্যে প্রশংসিত হওয়াকে ভালোবাসত। তখন এ আয়াত নাজিল হল, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাও ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিম মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। যারা নিজেরা যা করেছে তাতে আনন্দ প্রকাশ করে এবং নিজেরা যা করেনি এমন কার্যের জন্যে প্রশংসিত হতে ভালোবাসে, তারা শাস্তি হতে মুক্তি পাবে, এইরূপ আপনি কখনো মনে করবেন না। তাদের জন্যে মর্মন্তুদ শাস্তি রয়েছে। সূরা আলী ইমরান আয়াত 188। হাদিস 4212। ইব্রাহিম ইবনু মুসা রাহমাতুল্লাহ আলাইহির সনদে আলকামা ইবনু ওয়াক্কাস অবহিত করেছেন যে মারওয়ান রাহমাতুল্লাহ আলাইহি তার দারওয়ানকে বললেন, হে রাফি, তুমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে গিয়ে বলো, যদি প্রাপ্ত বস্তুতে আনন্দিত এবং করেনি এমন কাজ সম্পর্কে প্রশংসিত হতে আশাবাদী প্রত্যেক ব্যক্তি শাস্তি প্রাপ্য হয়, তাহলে তাবৎ মানুষই শাস্তি প্রাপ্ত হবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, এটা নিয়ে তোমাদের মাথা ঘামানো হচ্ছে একটা অবান্তর ব্যাপার। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে ডেকে একটা বিষয় জিজ্ঞাসা করেছিলেন, তাতে তারা সত্য গোপন করে বিপরীত তথ্য দিয়েছিল। এতৎ সত্ত্বেও তারা প্রদত্ত উত্তরের বিনিময়ে প্রশংসা লাভের আশা করেছিল এবং তাদের সত্য গোপনের জন্যে উল্লসিত হয়েছিল। তারপর ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পাঠ করলেন,
وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ فَنَبَذُوهُ وَرَاءَ ظُهُورِهِمْ وَاشْتَرَوْا بِهِ ثَمَنًا قَلِيلًا فَبِئْسَ مَا يَشْتَرُونَ لَا تَحْسَبَنَّ الَّذِينَ يَفْرَحُونَ بِمَا أَتَوْا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم স্মরণ করো যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল আল্লাহ তাদের প্রতিশ্রুতি নিয়েছিলেন তোমরা এটা মানুষের কাছে স্পষ্টভাবে প্রকাশ করবে এবং তা গোপন করবে না এরপরও তারা তা অগ্রাহ্য করে এবং তুচ্ছ মূল্যে বিক্রয় করে অতএব তারা যা ক্রয় করে তা কত নিকৃষ্ট যারা নিজেরা যা করেছে তাতে আনন্দ প্রকাশ করে এবং যা করেনি এমন কাজের জন্যে প্রশংসিত হতে ভালোবাসে তারা শাস্তি থেকে মুক্তি পাবে এই রূপ তুমি কখনো মনে করো না তাদের জন্যে মর্মন্তুদ শাস্তি রয়েছে সূরা আলী ইমরান আয়াত 187 এবং 188 বর্ণনাকারী আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহ আলাইহ ইবনু জুরাইজ রহমাতুল্লাহ আলাইহ থেকে অনুরূপ বর্ণনা করেছেন হাদিস 4213 ইবনু মুকাতিল রহমাতুল্লাহ আলাইহির সনদে হুমাইদ ইবনু আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবহিত করেছেন যে মারওয়ান এই হাদিস বর্ণনা করেছেন পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি واختلاف الليل والنهار لآيات لأولي الألباب নিশ্চয়ই আকাশমণ্ডল এবং পৃথিবীর সৃষ্টিতে দিবস ও রাত্রির পরিবর্তনে নিদর্শনাবলী রয়েছে বোধ শক্তি সম্পন্ন লোকের জন্যে সূরা আলী ইমরান আয়াত 190 হাদিস 4214 সাঈদ ইবনু আবু মারইয়াম রাহমাতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেছেন আমি আমার খালাম্মা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাত্রি যাপন করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারবর্গের সাথে কিছুক্ষণ আলাপ আলোচনা করে শুয়ে পড়লেন তারপর রাত্রির শেষ তৃতীয়াংশে তিনি উঠলেন এবং আসমানের প্রতি তাকিয়ে পাঠ করলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি واختلاف الليل والنهار لآيات لأولي الألباب নিশ্চয়ই আকাশমণ্ডল এবং পৃথিবীর সৃষ্টিতে দিবস ও রাত্রির পরিবর্তনে নিদর্শনাবলী রয়েছে বোধ শক্তি সম্পন্ন লোকের জন্যে সূরা আলী ইমরান আয়াত 190 এরপর দাঁড়ালেন এবং উজু করে মিসওয়াক করে 11 রাকাত নামাজ আদায় করলেন এরপর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন তারপর বের হয়ে ফজরের নামাজ আদায় করলেন।